শুভ সকাল, শুভ দীপাবলি সবাইকে। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কাজের জন্য, ব্যস্ততার জন্য কি বলবো। তো প্রত্যেকটা ভিডিও ক্লিপ কিন্তু আমি তুলে রেখেছি। তো সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে। তো পুজো হলে কি হবে, রান্না তো করতেই হবে, না হলে খাওয়া দাওয়া হবে কি করে। তো রান্না টান্নার পরে রাত্রেবেলাতে কালী পুজোর জন্য উপলক্ষে কী বলবো প্রোগ্রাম ছোটোখাটো প্রথমে কিছু গেম খেলানো, যারা প্রথমে গেছে ছোটো বাচ্চারা তো সবাই ওখানে খেলাধুলো করে, এনজয় করে। তো সেখানে দেখো 5 টাকা করে টিকিট নিয়েছিল। আর হাঁড়ি ফাটা, সেটা হাঁড়ি নয়, সেটা টিন বাজানো, আর ছিল মিউজিক্যাল চেয়ার। তো দুষ্টু কিন্তু নাচ করবে বলে জলদি শাড়ি পরে নিয়েছে। তো আমরা যেহেতু টাইম টেবিলটা অতটা জানতাম না কখন প্রোগ্রামটা শুরু হবে, তো তাই আমরা সন্ধ্যেতেই রেডি ফেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম। তো দেখলে প্রথমে হাঁড়ি ফাটার করলো, তারপরে মিউজিক্যাল চেয়ার। তো প্রথমে ও কিন্তু আউট হয়নি, ডিসকোয়ালিফাই হয়নি, কিন্তু ওর চেয়ারে ও একবার করে বসছে, জিতছেও, আবার বলছে আমি খেলবো না। কারণ সবার থেকে ছোট, তো কিছুগুলো ছোট ছিল কিন্তু ও ছোট, তাই ছোটরা অতটা কি বলবো, সবাই ডিসকোয়ালিফাই হয়েছে। একটা মেয়ে তো কাঁদতে কাঁদতে পুরো একেবারে সেকেন্ড হয়ে গেছে। ছোট মেয়ে বড়গুলোকেও হারিয়ে দিয়েছিল। তো এ কিন্তু অনেকটাই রাউন্ড খেলেছে দুষ্টুরানি আমাদের। তো এই যে দেখতে পাচ্ছ টুক করে বসে নিচ্ছে। আর এই যে সাদা আর কালো জিন্স পরে আছে মেয়েটা, ও কিন্তু সেকেন্ড হয়েছিল। আর ফার্স্ট একটা ছেলে হয়েছিল, ছোটরাই হয়েছিল, বড়রা কিন্তু পারেনি। তারপরে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো যেহেতু দুষ্টু নাচ করবে, তাই আমরা কিন্তু দুষ্টুকে নিয়ে সাইডে বসেছিলাম। তো যারা যেহেতু অংশগ্রহণ করেছে তাদের জন্য সিট করে তারা সাইডে বসার জায়গা ছিল, আর আগে দিকে সবাই দর্শকরা বসেছিল। তো সবাই একের পর এক নাচও শুরু হয়ে গেছে, সবাই নাচতে শুরু করে দিয়েছে। এটা দুষ্টুর কিন্তু বন্ধু মিষ্টু, নাচের ক্লাসে হয়তো তোমরা দেখেছো তাকে। তো তারপরে এই যে দেখো দুষ্টুর আরেক বান্ধবী আরুষি, সেও নাচ করছে। যেহেতু নাচের ক্লাসে ওরা একসাথেই নাচ শিখে, তো ও নাচ করছে, ওকে দেখে দুষ্টু রানী পেছনে নাচতে শুরু করে দিয়েছে। তো ওকে দেখে কিন্তু সবাই হাসছে, দিয়ে বলছিল, আমি তখন বললাম যে ওরা আসলে একসাথে আছে। তো এই যে ওর একটা দাদার ছবিও তুলছিল, ওটা দেখে লজ্জাতে আবার নেমে দিয়েছিল। তারপরে লাস্টে 4 নম্বরে দুষ্টুর নাচের জন্য তাকে ডাকা হলো। তো যেহেতু ছোটোর থেকে বড়, তারপরে নাচ শুরু হচ্ছিল, তো একের পর এক হচ্ছিল। তো এর উপরে দুষ্টুর চান্স। তো দুষ্টু সবাইকে দেখো বলছে চুপ করো, সবাই চুপ করো, দেখো। আর ঢাকের তালে গানে নাচ করেছে। তো ও কিন্তু ঢাকের তালে গানটা কোনোদিনও পুরোটাই শুনেনি। হঠাৎ কেউ একজন ওর কানে মন্ত্র দিয়েছে যে এই গানটাতে নাচ করবি তুই। তো ব্যাস জিদে কি বলবো, জিদ যে আমি ওই গানেই নাচ করব। আর শাড়িটা যেহেতু দুর্গাপুজোতে দুষ্টুর সবাই জানে যে খুব জ্বর ছিল, তো প্রায় দিনগুলো ওর এইরকমই ভেস্ত হয়ে গেছিলো। তো শাড়িটা কেনা হয়েছিল কিন্তু দুষ্টু পরতে পায়নি, তাই দুষ্টু সেই শাড়িটা বলছে আমি পরবো আর ঢাকের তালে নাচ করব। তো যেগুলো ম্যাম শিখিয়েছে, ম্যাম বলেছিল যে এটা নাচ করবি, ও কিন্তু কোনো কথা করেনি, ঢাকের তালেই নেচেছে। পুরো গানটা জানেও না, নাচের স্টেপও জানে না ঢাকের তালের, কিন্তু সেখানে নেমে পড়েছে। আর অনেক ছোটোবেলাতে মামা বাড়িতে এই গানে কিন্তু আমি নাচ করেছিলাম। তো আমার সেটাই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর আমারই মেয়ে সেই গানেই নাচ করছে, তো খুবই ভালো লাগছিল। আর ও যেমন পারছিল স্টেপগুলো করছিল, কিন্তু মুখের কায়দা প্রচণ্ড করছিল, কি আর বলবো। তো সবাই কিন্তু পুরো যতজন দর্শক ছিল সবাই কিন্তু খুব এনজয় করেছে। পরে আমাকে সবাই বলেছে এটা তোমার মেয়ে খুব সুন্দর নেচেছে। তা আমার তো সেগুলো শুনে পরে একেবারে কি বলবো, কানে একেবারে ফুলচন্দন কানে পড়ছিল সেই রকম।
তো সত্যি ডান্স ক্লাসে যেরকম ও বদমাইশি করে, নাচ করতে যায় না, ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করে না, ঘরে তো কোনো দিনও প্র্যাকটিসই করে না, যেয়ে পরে ম্যামের কাছে ওখানে বরং বকুনি খায়, তাও আচ্ছা একটু একটু করে নেই। তো কী করবো, কাউকে তো জোর করে কিছু করানো যায় না। তো আমি ভেবেছিলাম যে এখন করছে করুক, ছোটো তো, মন যদি না পড়ে হয় তো আমি ওকে মানে ছাড়িয়ে দেবো, কারণ জোর করে তো কোনো কিছু শেখানো যায় না। কিন্তু দেখছি ও কিন্তু যেখানে করে একটু ভালোই করছে, তো এই কারণে ওকে ছাড়াতেও পারি না। দেখছি না, আস্তে আস্তে ধীরে ধীরে যখন মন বসে যাবে, ওর থেকে আর মনে হয় কেউ ভালো করতে পারবে না। সেরকমই তো, যে গানটা জানে না কিছু না, সেটাতে গানগুলো শুনে শুনে তারপরে বরং স্টেপ করছে, সেইভাবেই করছে। আর আমাদের দুর্গাপুরের যে ফেমাস দিদি নাম্বার ওয়ানে গিয়েছিল মোমো আন্টি, তো আমাদের ছাতনাতেই ওর বাড়ি। তো ছাতনাতে যেহেতু ওর বাড়ি, ওর সাথে মাঝে মাঝে দেখা হয়। তো তিনিও এসেছিলেন, আর তিনিও দেখেছিলেন। পরে যখন প্রোগ্রামে পুজোর 4 দিনই যেহেতু এখানেই আছে, তো পরে দেখা হয়েছিল, সেও বলছিল যে তোমার মেয়ে, সেও এই মেয়েটা খুব সুন্দর নাচ করেছে, খুব সুন্দর নাচ করেছে। আর এখানের আসলে এখানের লোক আমাকে চিনবে না, কিন্তু ওকে ওর বাবাকে চেনে, তাই তো ওর বাবার নামে ওকে চিনে গেছে সবাই। কি বলবো, কিন্তু আমার সাথে যেহেতু যার যার দেখা হয়েছে, আর দুষ্ট তো সবসময় আমার সাথেই থাকে, তাহলে সেই কারণেও অনেকজন জানে যে এটা আমার মেয়ে। তো তাই অনেকজনই আমাকে এসে এসে বলেছে যে খুব সুন্দর নাচ করেছে, খুব সুন্দর নাচ করেছে। তো কী আর বলবো, তাই আর নাচটা অনেক বড় হয়ে গেল। চলো তোমাদের সাথে কেটে কেটে দেখাচ্ছি, একটু স্পিডটা বাড়িয়ে দিই, না হলে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ওদের একা একা হওয়ার পরে ওদের একটা গ্রুপ ডান্স ছিল, তো ওর আরেকটা বান্ধবী কিন্তু মিসিং, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই বাড়ি চলে গিয়েছিলো। তো সে আর আসেনি, আর আমরা চেঞ্জ করে ওদেরকে আরও প্রজাপতির মানে কী বলবো মাছি ড্রেসটা পরিয়ে ওরা এটা প্রোগ্রামে কিন্তু নাচ করেছিল। তোমরা আগের ভিডিও যদি যারা দেখেছো তারা জানো। তো সেটাই পরে নাচ করলো দুজনেরা একসাথে, একে অপরকে দেখতে দেখতে খুব এনজয় করে করেছে। তো খুব ভালো করেছে। তো এই শেষের ডান্সটা কিন্তু গ্রুপ ডান্স, অনেকজনই কিন্তু দেখতে পায়নি, কারণ প্রায় 10:30 11টা হয়ে গেছিলো একটু শেষে। তারপরেও কিন্তু অনেকজনের ছিল, অনেকজনেরই ডান্স প্রোগ্রাম ছিল, কারণ বড়দের একটু লেটে ছিল, ছোটোদেরকে যেহেতু এই যে অনেক দেরি হচ্ছে বলে প্রথমে করে দিয়েছিল। তো পুজোতে 8 দিন প্রায় এটা ওটা কিছু না কিছু হয়। তো রোজই একদিন নাচের প্রোগ্রামটা প্রথম দিন হয়েছে, তারপরের দিন বাঁকুড়া থেকে এসছিল, বাঁকুড়ার একটা কোনো ডান্স গ্রুপ এসছিল। তারপরের দিন একটা নাটক বেশ হয়েছে, অপারেশন সিন্দুর,
আর রাজনৈতিক দলের সেরকমের একটি কোনো কিছু হয়েছিল তারপর দিন। আর আজকে হচ্ছে 24 তারিখ, তো আজকেও আরও 3টে নাটক আছে, ছোট ছোট 3টে নাটক আছে। তারপরে কালকে আবার শনিবারে হবে যাত্রা হবে। তারপরে রবিবারে কিন্তু অর্কেস্ট্রা। আমাদের এখানে কিন্তু ছাতনাতে কিন্তু মানে ছাতনা দুবরাজপুরে এখনও তক্ক কিন্তু কালী পুজোর পুরো চলছে। রোজই সেজে গুজে যাও আর মেলা দেখো, আর এই যে প্রোগ্রাম সব কিছু এনজয় করো। তো তোমাদের কে কোথায় কেমন কালী পুজো কাটছে সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কার কার কেমন কিভাবে দিনগুলো গেল অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আমরা চিররা মানে শুশুনিয়ার কাছে চিররা না, মানে ঠিক উচ্চারণ হচ্ছে না জায়গাটার নাম। তো সেখানে নাকি মা কালীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, আর একদিনের বেশি মা কালীকে এখানে রাখা যায় না। তাই অমাবস্যার দিনে পুজো হওয়ার পরের দিনই কিন্তু এখানে মা কালীকে ভাসান দেওয়া হয়, কারণ নাকি মা কালী পালিয়ে যায়। তো তার জন্য থাকে না, তো একদিনই থাকে। তো সেখানে গিয়েছিলাম দেখতে, আমরা কিন্তু দেখতে পাইনি। দেখতে যাওয়ার পরেই জানলাম যে একদিনেই পরেই কিন্তু ভাসিয়ে দেওয়া হয়। তাই যে হোক মন্দিরটা দর্শন হলো, মায়ের দর্শন হলো। আর এই যে কালকে রাতে সেই দিন রাত্রিবেলাতেই আবার সামাজিক উন্নয়ন ছিন্ন করা, হিন্দু মুসলিম বিভেদ উস্কে দেওয়া। স্যার, আমাদের পরিকল্পনা কি? এবার কি আমরা